ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধরা দেয় কি করলি তখন তুই এটা? আল্লাহ, এই পোলা কি চিনিস রে? শুক্র শুক্র 8 দিন হয়েছে মেশিন চালানো শিখছে, এর মাঝে মেশিন দিয়ে গুলি করে সবাই খাইট করে আলাইছে। মান্না তো গতকালকে বাসায় ছিল, আপনি মিথ্যা বলছেন। এখন ধরেন এই মিথ্যা বলার জন্য যদি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি, আপনার সম্মান কি বাড়বে? মান্নারে খায়া দিতে পারবি না? হ্যাঁ পারো। না পারলে এই মিজান বারবার ফেল করার বলা না ভাই। নিশি, জি ভাই, কিছু লাগবে? একটা কথা বলি। জি ভাই। তুমি এই ইতিমের জন্য যা করছো, আমার আপন মায়ের পেটের ভাই বোন হলে এমনটা করতো না। আমি যে কিভাবে তোমার ঋণ শোধ করবো। একটা মাত্র ভাই, সেটা বিদেশ থাকে। তুমি না থাকলে আমার যে কি হইতো। কিচ্ছু হতো না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আরে বাবা, এটা কেটা? তুমি আলম ভাইয়ের ছোট বোন না? জি, আপনি কে? আমি তোমার ভাইয়ের ছোট ভাই, ওর একটু চিকিৎসা দিতে আইছি। মানে আপনি কি ডাক্তার? ডাক্তার, আমি তো সব রোগের মহা ডাক্তার। তাই আমি ট্রিটমেন্ট দিলে আর কোনো ট্রিটমেন্ট লাগবে না, ঠিক আছে? ইন্তজার করতেছি। আপনি কি 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 করছেন এগুলা? কোথায় আছো? আপনি কি করেন? সিস্টার ইকবাল! মামা মামা! মামা মামা! মান্না, মান্না। তপন ভাই, তপন ভাই, আপনি মাথা উঁচা করেন। মান্না, মান্না রে ভাই। আপনি ঠিক আছেন? মান্নার কাছে যাও। মান্না। ভাই, ভাই ওই আরামে বাচ্চা খেতে আমার পিছন পিছন ভাই। কেডাইতেছে? আমার মন ভাই। ওর একটা লাথি মারতো। এই নুনু, খবরদার, আমার পাকাটা 10 লিটারের বেশি রক্ত বেরিয়েছে ভাই। এই, তুই না তপন রে মারতে গেছস? গেছিল আর নাই যদি আমি বেঁচে রাখবো ভাই। আরে ভাই, তো তো খারাপ কথা কি? আমার সম্বন্ধে তোর দুইবার পাঠাইছে, তুই দুইবার ফেল করছস। না না, চুপ চুপ, একদম চুপ। বন্ধ, কোনো কথা বলতে দিবি না, কোনো সাউন্ড করবি না। এই মান্না, এই এগুলা বাদ দে। তোর বাপের পুলিশে ধরে লয়ে গেছে, তুইও পুলিশে ধরা দে। দিব, আমি পুলিশে ধরা দিব, তো তার আগে শাস্তি দেখি। কি এর শাস্তি দেখবি তুই? আজ ফিল করছে, শাস্তি দেখি। ওই আমার পিস্তলটা দে, তোর একটা গুলি করি। ভাই আমার ডাল বন্ধ ভাই। তোর গুলি করে লই, তারপরে তোর সব চিকিৎসা একলগে করামু। পিস্তলটা দে। ভাই আপনি মানুষ বলো না ভাই, আপনার লোক কাজকে করতে পারবো না ভাই। আমাকে পিস্তলটা দাও। পিস্তল দিয়ে তুই কি করবি? গুলি করব। গুলি করবি কারে? মান্নাকে গুলি করব। আমি জানতাম তুই তোর ভুল বুঝতে পারবি।
তুই তোর ভাইয়ের কষ্টটা বুঝবি। দে পিস্তলটা দে। এই নিশি, এই নিশি তুই কি করতেছস? নিশি 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 পিস্তল দাও, নিশি পিস্তল দাও। নিশি তোর হাত জোর করে তুই এগুলো করিস না নিশি। আর তুই কি পাগলামি করতেছস? পিস্তল না। পাগলামি? আমি পাগলামি করতেছি ভাইয়া? পাগলামি তো সবসময় তুমি করো সব মানুষের সাথে। তোমার জন্য কত মানুষের জীবন যায় তোমার কোনো ধারণা আছে? আজকে তোমার সামনে তোমার ছোট বোনের জীবন যাবে, তখন তুমি দেখবা তোমার কেমন লাগে। নিশি 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 আমি বলতেছি, আমার কথা শোনো। তুমি তুমি প্লিজ, তুমি প্লিজ, তুমি প্লিজ এমনটা করবে না। আলম, আলম ভাই, এইটাই হইতেছে প্রতিশোধ। আমি চাইলে কিন্তু আপনারা এখন গুলি করে মেরে ফেলতে পারে, কিন্তু আমি চাই না। আমি চাই না আপনি এত সহজে মুক্তি পেয়ে যান। আপনার বোন, যারা আপনি কোলে পিঠে করে মানুষ করছেন, যারা আদর আদর বড় করছেন, ওই আপনার মতো মানুষের গায়ে থুতু দেখ, থু। আরে আমি চাইছি আপনার বোন শিক্ষিত হোক, আপনার বোন বিদেশকে পড়াশোনা করুক, পিএইচডি করুক। আপনি সেটা চান নাই। আপনি ওর স্বপ্নের গলা টিপে হত্যা করছেন। আমি মান্না যদি সেদিন আসতাম, আপনার বোনের সাথে একটা সুদখোরের বিয়ে হইতো, আর আপনার বোন সারা জীবন কান্না করত। এ আলম ভাই, আমি মান্না ভালো ছেলে ছিলাম না, ভালো মানুষ ছিলাম না, ভালো ছাত্র ছিলাম না? আপনারা বাপচিরা আমার নষ্ট করছেন, আমার হাতে পিস্তল ধরাই দিছে। আপনাদের কারণে আমার বাবার কারণে আমার মায়ের চোখে পানি, আমার ছোট বোনটার চোখে ভয়, আমার স্ত্রীর চোখে পানি, শুধুমাত্র আপনাদের কারণে। না, এত সহজে আমি ছেড়া দিব না। আমি এটা শেষ দেখবো, দেখবো কই যান আপনারা, কত দূর ধরেতে পারেন। অপেক্ষা করেন। নিচে চলো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার আসবো? আরে কে এটা? তোমার তো চেনা চেনা লাগতেছে খুব। স্যার আমার নাম মান্না, আমার আব্বাকে ধরে নিয়ে আসি। আরে না না না, আমরা কারো আব্বারে ধরে আনি নাই, আমরা তো কান নিয়ে আসছি। আর কানের সাথে এই যে মাথা চলে আসছে, কান টানলে মান্না আসে। স্যার এত কথা শুনতে ইচ্ছা হতে না স্যার, আমার আব্বারে বের করেন, আমার ভিতরে নেন। আচ্ছা, গিয়াস, গিয়াস স্যার, আসো স্যার। এই যে মেহমান রে ভিতরে নিয়ে যাও, আর ওই যে আমাদের শ্রদ্ধেয় স্যার, তারে নিয়ে আসো। চলেন, আসেন আসেন।
আমার কারণে আপনার জানাতে চাইতেছে আব্বা, আমার ভুল হয়েছে আব্বা। মান্না আমার বাপ মেয়েটার মতো বাপরে আমার কারণে এই দিকে তারা হয়েছে। আব্বা বাপরে মাফ করে দেন আব্বা। আমি 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 খারাপ বলা, আপনার আবার নষ্ট বলা, তো আমার মাফ করে দেন আব্বা। আমি জীবনে আর কোনো কাম করুম না যে আপনার আমার কারণে মান সম্মান যায়। আব্বা আব্বা আপনি আপনি শান্তি মতো বাসাচ্ছেন আব্বা, আপনার আর কোনো সমস্যা হল না, কিন্তু আমার এখনো বিশ্বাস আমি যে থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন না আব্বা। আমার মাফ করে দেন আব্বা, আমি নিতে পারবো না আব্বা। কথা কন আব্বা, আমার দমক দেন, আমার আমার মারেন, জুতো দেন, আমার মারেন না আব্বা, একটু মারেন না। আমার আব্বা আমার আব্বা আমার আমার মাস্টার আব্বা, ওনার লোক সম্বন্ধে কথা কন আব্বা। আমি আমার একবার 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 কর না, মান না, একবার কর না, মান না, আমার আব্বা একবার কর না। ও আব্বা একটা বার কর না আব্বা, চলেন আব্বা, একটা বার কর, একটা বার ডাকেন না আমারে, একবার একবার ডাকেন না আমারে আব্বা। ও আব্বা, আমি খারাপ না আব্বা, ওরে খারাপ বানাইছে। এখন এসব কথা বলে কি হবে স্যার? আর এভাবে বললে কি কাউকে ছেড়ে দেওয়া যায় বলেন? আর আপনার ছেলে কতজনকে গুলি করছে সেটা আপনি জানেন? তার উপরে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এরকম হাজারো মান্না আছে, কয়জন মান্নাকে আপনারা ধরতে পারছেন? আগে তাদের গিয়ে ধরেন যারা আমাদের মান্নাকে খারাপ পথে নিয়ে গেছে। মান্না তো এমন ছিল না, মান্না খুব ভালো ছেলে ছিল, বিশ্বাস করেন। মান্না অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। স্যার আমরা সবই জানি, আমরা কিন্তু আইনের বাইরে একটা কাজও করি নাই। না, আপনারা সেটা অবশ্য করেননি। মানে আমি বলতে চাচ্ছি, যারা ওদেরকে এই পথে নিয়ে গেল তাদেরকে ধরেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। স্যার আমরা সবাইকে আইনের আওতায় আনবো, আইনের চোখ ফাঁকি দেওয়া কারোর পক্ষে সম্ভব না। তাহলে আমার মান্নাকে মারবেন না, অনেক কষ্ট দিয়েন না, ও এমনিতে খুব কষ্টে আছে। আমি ওর সাথে ঠিক মতো কথা বলি না, তার মানে এই না আমি ওকে ভালোবাসি না। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, পৃথিবীর প্রতিটা তাই তার সন্তানকে ভালোবাসে। আমার মান্নাকে বাঁচান, ওরা শেষ হতে দিয়েন না, আমার মান্নাকে বাঁচান। স্যার আপনি শান্ত হন প্লিজ, প্লিজ, প্লিজ। স্যার আপনি আপনি বাসায় যান প্লিজ। দেখবো তো ভাই, টাকা লাগবে তো। ঠিক আছে আসলে আমি দেখবো। পরিতোষ আছেন? হ্যাঁ আছে তো স্যার। আমি ওনার সাথে একটু দেখা করবো। স্যার 2000 টাকা লাগবে না মেনটেন করতে। কি বলেন? গিয়ে বলেন যে
ওনার টিচার আসছে মইনুল ইসলাম। বুঝলাম তো, টাকা ছাড়া কোনোভাবে সম্ভব না, এটাই নিয়ম। স্যার আপনি? স্যার স্যার কেমন আছেন স্যার? বাসার সবাই ভালো তো স্যার? স্যার আমি ভালো নেই পরিতোষ। কেন স্যার, কেন কি হয়েছে স্যার? আমি অনেক বড় ধরনের একটা ঝামেলার পরে তোমার কাছে আসছি, তোমার সাহায্য আমার খুব দরকার। কি বলেন স্যার? সিসি আমার সাহায্য মানে স্যার আপনার খেদমত করতে পারলে তো আমি খুশি হব স্যার। বলেন স্যার কি করতে হবে স্যার? আচ্ছা ঠিক আছে, তার আগে আমাকে একটু বাসায় যেতে হবে। আমার কাছে তো অতগুলো টাকা নেই। উনি বললেন যে 2000 টাকা ছাড়া নাকি তুমি কাজ করো না। তাই বলেছে স্যার? বেয়াদব কোথাকার, আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। তাছাড়া কিন্তু একদম চাকরি নোট করে দেবো, যাও বলছি। না, ও তো কিছু করেনি। সরি স্যার, আমি স্যার ওর হয়ে মাপ চাইছি স্যার। আর এমনিতে আমার মাথা হেট হয়ে গেছে স্যার। এখন বলেন স্যার, আপনার জন্য আমি কি করতে পারি স্যার? স্যার আমার ছেলে, আমার কলিজার টুকরা ছেলে থানাগারতে। কেন স্যার? আমি ওকে ছাড়বার ব্যবস্থা এবং এটা যেন না গায় তার জন্য তোমার কাছে আসছি। আমি খুব অসহায় একজন বাবা, যে কিনা নিজে থেকে তার সন্তানের জন্য কিছু করার ক্ষমতা রাখে না। আমি হয়তো টিচার হিসাবে খুব ভালো, কিন্তু পিতা হিসাবে একটু ভালো না। আমার ছেলেটাকে আমি অনেক ভালোবাসি বাবা, কিন্তু কখনো বুকে চড়াই বলতে পারি না না আমি তোকে ভালোবাসি। স্যার থানাগারতে দেখে আসলাম, খুব ইচ্ছে করতেছিল একটু চিৎকার করে বুকে নেই, পারিনি। তুমি আমার ছেলেটাকে বাঁচাও। মানটা খুব ভালো ছেলে। আমি দেখছি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, প্লিজ স্যার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা কাজ করি, কাউকে গুলি মেরে দিই অথবা ছুরি দিয়ে মেরে ফেলি। কি বাজে কথা বলতেছো তুমি? যা বলছি ঠিকই বলছি। কোনো একটা অপরাধ করলে তো পুলিশ আমাকে জেলে নিয়ে যাবে, আর তাছাড়া এখন তো আমার এখানে থাকার কোনো জায়গাও নেই। তোমার বাসাও নেই, আমার বাসাও নেই। হয়তো অপরাধ করলে জেলে তোমার সাথে আমার দেখা হয়েও যেতে পারে। আমি তোমার লাইফ নষ্ট করে দিলাম। হয়তো বা হ্যাঁ, হয়তো বা না। মানে আমরা বিয়ের পর থেকে একটা সেকেন্ডের জন্য নিজেদের মতো করে নিজের একটা মুহূর্ত কাটাতে পারলাম না, তাই না? তুমি আমাকে এত ভালোবেসে বিয়ে করলে, অনেক আগে থেকেই আমাকে ভালোবাসতে। ভেবেছিলাম বিয়ের পরে আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসবো, কিন্তু কোথায় ভালোবাসা, কোথায় শান্তি, কোথায় তুমি আর কোথায় মানে এমন জীবন কি আমরা চেয়েছিলাম? চাইনি, আমি শুধু তোমার ভালো চেয়েছিলাম, বিশ্বাস করো। তুমি তো এখন বিসিএস ও দিতে পারবে না।
আর বিজনেস, সেই স্বপ্ন তুমি এখনো দেখো? কেন দেখবো না? 100 বার দেখবো। আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে? কি ঠিক হবে? পাটা তুমি বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু হতে দিব না। তুমি এত এমন কোনো ক্রাইম করোইনি যে তোমার এত বড় শাস্তি হবে। করছে করছে, ক্রাইম করছে, অনেক বড় শাস্তি ওর জন্য এখন রেডি। তুই তো বাঁচতে পারলি না রে মান্না। দেখেন, আপনি এত বাজেভাবে কথা বলতে পারেন না ওর সাথে। মান্না কিচ্ছু করেনি। ম্যাডাম, ও এখন খুনির আসামি। ওর বন্ধু তপন রে খুন করছে। তোর বন্ধু তপন মারা গেছে। তুই তো ফাইসে গেলি, এখান থেকে বেরোতে পারবি না। আর দেখ সামনে কি কি হয়। কি বলে তপন মারা গেছে? তপন আছে, তপন বেঁচে আছে, তাই না? তপন আমি নিজে দেখে আসি। পাগল হয়ে গেছেন নাকি আপনি? তপন, আমার তপনের কিচ্ছু হয় নাই। তপনের কি হবে? তপনের মান্না, তুমি ঠান্ডা হও। হ্যাঁ, আরে কি বললে এটা? তপন স্যার, স্যার আমার তপনের কিচ্ছু হয় নাই স্যার। স্যার আমার তপন, স্যার আমার তপন মরে নাই স্যার। আল্লাহর কসম স্যার, আমার তপন মরে নাই স্যার। তুমি ঠান্ডা হও। আমার তপন আছে, নিশ্চয়ই আমার তপন আছে। আমার তপনের কিচ্ছু যদি হয়, আল্লাহর কসম আমি জানাম না স্যার। আমি নির্দোষ স্যার। স্যার আমি তপনকে খুন করি নাই স্যার। তুমি খুন করো নাই। আমি তপন আমার ভাই, তপন আমার বন্ধু। আমি তপন মরি নাই, আমার তপন আছে স্যার। তুমি ঠান্ডা হও, কিচ্ছু হবে না।